রাখার কাছে আছে সমান এক্স টাকা। ঠিক আছে, টাকার কাছে আছে কয় টাকা? এক্স টাকা, এটা ধরে নিছি। সুতরাং তার বন্ধুর কাছে আছে কত টাকা? এক্স এর সাথে কত যোগ হবে? 10। তাহলে যা আছে তার সাথে 10 টাকা বেশি, এত টাকা। এক্স প্লাস 10 সমান সমান এই 10 দিলা বা এক্স স্কয়ার প্লাস 10x, ঠিক আছে, সমান সমান 119। বা এই এখন ভালো করে না বুঝো বুঝতে পারবে, কঠিন আছে যদি মনে করছো এক্স স্কয়ার প্লাস 10x মাইনাস 119, এটা কিভাবে হলো? এদিক না, তাহলে আমরা বাকি নেব। তাহলে এক্স স্কয়ার প্লাস 17x মাইনাস 7x মাইনাস 109 ইকুয়াল টু 0। বা এখানে যদি x কমন নেই, x প্লাস 70 মাইনাস 1 কমন নিলে না 7 কমন নিলে x প্লাস 7। এই ভিডিওটা একটা বুঝছো কিনা? এর আগে তোমরা বুঝিছো। আমরা আগে 119 কে ভাঙছি, ঠিক আছে, এরপরে 17 থেকে 7 বিয়োগ দিলে কত থাকে? প্লাস 10 থাকে না? দিয়ে দিছে। কমন নাও, x কমন যায়, x প্লাস 17 মাইনাস 7 কমন নিলে x প্লাস 17 হয়। এই যে মাইনাস আছে, যে মাইনাস মাইনাস প্লাস, মাঝখানের দুটো সেমই আছে, তার মানে অঙ্ক ঠিক যাচ্ছে। তাহলে x প্লাস 70 কমন গেলে থাকে কত? x মাইনাস 7 ইকুয়াল টু 0। এখানে এইরকম সমীকরণ ভবিষ্যতে পেলে এগুলি সবসময় দুটো করে মান হয়, বুঝলে? এখানে x প্লাস 70 সমান সমান 0, সুতরাং x সমান সমান মাইনাস 7, অথবা x মাইনাস 7 সমান সমান 0 বা x সমান সমান 7। গুণ যোগ করব, আমরা লিখব যে x সমান সমান মাইনাস 17 গুণ যোগ করব। ঋণাত্মক আসছে না, যার কারণে ওটা গ্রহণ যোগ করব। সুতরাং x সমান সমান 7। তাহলে x এর মান কত পেলাম? 7। তাহলে লিখো সুতরাং রাখা আছে সমান x ইকুয়াল টু 7 টাকা। এবং নিচে লিখে দেই তার বন্ধুর আছে সমান হলো x প্লাস 10। তাহলে x এর মান হলো 7 প্লাস 10 সমান সমান 17 টাকা। এই দুটো হলো आंसर, ঠিক আছে। সমান সমান x, ঠিক আছে। তাহলে দশক স্থানীয় অঙ্ক, তোমার যখন দুই অঙ্ক বলবে তাহলে দুটো অঙ্কই কিন্তু থাকবে, একটা একক একটা দশক। তাহলে দশক স্থানীয় অঙ্ক কত হবে? সমষ্টি, দুটো সংখ্যার সমষ্টি মানে যোগফল কত? 12। এখান থেকে তুমি কি একক একটা বিয়োগ দিবে না, দিলে কিন্তু দশক একটা বের হবে, বুঝলে কি? না সাইডে বুঝে দেবো। মনে করো আমার পুরো সংখ্যাটার সমষ্টি হলো 12, দুটো সংখ্যার যোগফল 12। তাহলে আমি তোমাকে একটি বললাম 5, তাহলে দ্বিতীয়টা কিভাবে বের করবে? 12 থেকে 5 বিয়োগ দিলে না, তাহলে বের হবে 7, ঠিক আছে। একইভাবে একক আমরা ধরে নিচ্ছি x, আর সমষ্টি যেহেতু 12 সেখান থেকে আমরা এই এককেরটা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে আমার ওখানে দশকেরটা হয়ে গেল, ঠিক আছে। যেহেতু চলকের মান এখনো পাইনি, যার কারণে ওইভাবেই থাকবে। এখন সুতরাং সংখ্যাটি হবে, হাতে না বোঝা যাচ্ছে তো, সংখ্যাটি হবে কত? তাহলে আমরা একক থেকে আসবো, এটা হলো একক। তাহলে x যোগ দশকেরটা যোগ দেব, কিন্তু তার সাথে গুণ হবে কত? দশক এসে 10, বুঝলা? 10 ইনটু 12 মাইনাস x, এটা গুণ হবে x বিয়োগ x, এই দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু 27। বা তাহলে 12x মাইনাস x স্কয়ার ইকুয়াল টু 27, না পুরো 12x মাইনাস x স্কয়ার নিয়ে গেলাম, বুঝলে? না যে 27 মাইনাস 12x এদিকে এসে মাইনাস হবে, তাই না? কিন্তু মাইনাস x স্কয়ার এদিকে এসে প্লাস x স্কয়ার হবে ইকুয়াল টু 12x বা 27 যোগ x স্কয়ার মাইনাস 12x ইকুয়াল টু কত? 0। এখন সাজাও, x স্কয়ার মাইনাস 12x প্লাস মাইনাস 3x, 12 মিলছে প্লাস 27, তাই না? কিছুই পাও না,
x কমন না তাহলে x মাইনাস 9 মাইনাস 3 কমন না x মাইনাস 9 মিডল x মাইনাস 9 কমন মানে x মাইনাস 3 ইকুয়াল টু 0 ঠিক আছে এখানে x minus 9 সমান সমান 0 সুতরাং x equal to 9 অথবা x minus 3 equal to 0 সুতরাং x equal to 3 এখন আমাদের কয়টা মান পেলাম দুটো মান তাহলে দুটো মানে আমরা বসাবো এই পাশে বসা দেই এই পাশে জায়গা আছে তাই না এইখান থেকে এই পাশে বসে দিল অপেক্ষা আছে আমি দেব দেখো x equal to 9 হলে সংখ্যাটি সমান সমান 10 into 12 minus x plus x সমান 10 into 12 minus an x এর কত বসাবো 9 যোগ 9 সমান সমান কত দিবা 10 গুণ 3 plus 9 3 যোগ 3 দশে 30 39 এটা হলো একটা ঠিক আছে আবার x equal to 3 হলে x equal to 3 হলে সংখ্যাটি কত হবে 10 into 12 minus an x এর জায়গায় কিন্তু 9 বসাবো এখন কত বসাবো 3 যোগ 3 10 into 1 কত আছে 9 না 9 যোগ 9 বসাবো 9 যোগ 3 এটা হচ্ছে মানে দুটো করে দিতে হবে